কে বলবে? বলবার জন্য সাহস থাকতে হবে, তো বলবার জন্য সৎ সাহস থাকবে, সৎ বিবেকবান হবে, তবে তো বলবে। এই জগতে কে বলতে পারে? সেই বলতে পারে যার বলবার স্পর্ধা আছে, যার হৃদয়ে রাম আছে সে রামের গুণগান গাইবে, আর যার ভেতরে রাবণ আছে সে রাবণের গুণগান গাইবে। যার ভেতরে পাপ আছে সে পাপে মাথা নিচু করে থাকবে। যার ভেতরে পুণ্যাত্মা আছে, যার ভেতরে পুণ্য কাজ করে, সে পাপের বিরুদ্ধে সংগ্রাম করবে। এটা চিরকালের নিয়ম। বলো না গো? আরো জোরে জোরে হাততালি দাও। এক সাধু হলো সাক্ষাৎ ভাগবত। গ্রন্থ ভাগবত হলেন যা আমি সামনে রেখেছি। এখানে 3 ভাগবতের কথা আছে: রসশাস্ত্র, রসপাত্র আর স্বয়ং ভাগবত। এই 3কেই একসঙ্গে ভাগবত বলা হয়। রসপাত্র হলেন সাধু। সাধু যদি রসপাত্র হন, সেই শাস্ত্র জানেন যে সাধু তার উপর অত্যাচার কি করে হয়, কারা করে। যারা করে তাদেরকে বলা হয় আসরিক স্বভাব। ভাগবত বলছেন তারা অসুর। ভাগবতে ভগবান কৃষ্ণের আবির্ভাবের কথাও ঠিক তাই। সাধু তাকেও ভাগবত বলেছেন, জানেন। এক সাধু হলো সাক্ষাৎ ভাগবত, সচল ভাগবত। গ্রন্থ ভাগবত হলেন যা আমি সামনে রেখেছি। এখানে 3 ভাগবতের কথা আছে: রসশাস্ত্র, রসপাত্র আর স্বয়ং ভাগবত, স্বয়ং ভগবান। এই 3কেই একসঙ্গে ভাগবত বলা হয়। শাস্ত্র ভাগবত মহাপুরাণ, স্বয়ং ভগবান। রসশাস্ত্র, রসপাত্র হলেন সাধু। সাধু যদি রসপাত্র হন, সেই শাস্ত্র জানেন, তাহলে তার এত দুঃখ কেন? পরিত্রাণায় সাধুনাম, ভগবান এই সাধুকে পরিত্রাণ দেবার জন্য আবির্ভূত হন। সে অত্যাচার সইতে পারেন না, তখন ভগবান আবির্ভূত হলেন। কিন্তু বলবার কথা এই যে সাধু তার উপর অত্যাচার কি করে হয়, কারা করে। যারা করে তাদেরকে বলা হয় আসরিক স্বভাব। ভাগবত বলছেন তারা অসুর, তাদের স্বভাব আসরিক। ওখানে কি হচ্ছে একটু বলবেন আমাকে? কতবার ইশারা দিচ্ছি, কেউ একটু এই জায়গায় যাচ্ছে না, কেউ ঠিক করে দিচ্ছে না এই জায়গাটাকে। তুমি এখানে বসে আছো কেন? যাও, একটু যাও। কি হচ্ছে ওই জায়গায়? এতক্ষণ ধরে ইশারা দিচ্ছে, একজন টুপি পরে ওইখানে গেল, সেও এভাবে হাতের উপর হাত রেখে এইভাবে দেখে চলে আসলো। কমিটির হেওয়া ক্যাবলা। সত্যিই মানুষ করতে পারলাম না এদের। তুমি যাও তো, যাও তো, ওখানে যাও, যাও, কি হয়েছে দেখো ওখানে। এখন সবাই আসছে। এতক্ষণ বুঝলে না? এই হলুদ জামা, এতক্ষণ বুঝলে না? ওখানে এতক্ষণ চেঁচাচেঁচি হচ্ছে, আমার কষ্ট অসুবিধা হচ্ছে। কি হয়েছে? তরোয়াল তোমাকে কে মারলো রামনবমীতে?
সাধুর ওপর রামনবমীতে তরোয়াল মেরে দেয়, এ সাধুর অত্যাচার নয়? সাধুর ওপর রামনবমীতে তরোয়াল মারে, পা নিয়ে চলতে পারছে না রিতম চাচলের। আমি সংবাদটা জানতাম না, খুঁড়িয়ে খুঁড়িয়ে যখন ওপরে উঠছে তখন জানতে পারলাম। হায় কি দুর্ভাগ্য! পায়ে তরোয়াল মেরে দিল। আর পশ্চিমবঙ্গের আমাদের সবার মাননীয়া তিনি রামনবমীতে বলছেন, আপনাদের সবাইকে অনুরোধ করছি, উনি অনুরোধের একটা লিস্ট পাঠিয়েছেন, অনুরোধ করছেন, হিন্দুদের অনুরোধ করছেন নির্বিঘ্নে ভালো করে, কোনো গন্ডগোল যেন না হয়, আপনারা সকলে মিলে সাধু স্বভাবে খুব ভালো করে রামনবমী পালন করবার জন্য অনুরোধ করেছেন উনি। কি দ্বিচারিতা ওনার! আর অপর পক্ষে আমরা তো একদম স্পষ্ট দেখতে পেলাম, অপর পক্ষের ওনাদের জৌলুসে, ওনাদের অমুক সময়ে ও ওদের অমুকের ইয়ের সময়ে তখন কি হচ্ছে, উনি হলো শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন, ওনাদের জৌলুসে শুভেচ্ছা দিচ্ছেন। এ আমাদের মাননীয়া, লজ্জার বিষয়। এখনো হিন্দুরা চুপ করে আছে, এখনো হিন্দুরা হয়ে আছে কি আমরা কি করব, কিছু করার নাই। আমরা তার নুন খাই, গুণ গাবো না? এরপরে লজ্জা বলবো না, এরপরে বলবো আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এখনো যদি হিন্দুরা না বুঝতে পারে, কবে বুঝবে? ছেলেটার পায়ে তরোয়াল চালিয়ে দিল আমাদের রামনবমীতে। কেন আসেন? ভগবানের আবির্ভাব কেন হয়? এই জন্য হয়। হয়তো আপনারা বলবেন, আপনি কেবলমাত্র বলেন, অন্য পাঠকরা বলে না কেন? অন্য পাঠকের ঠেকা নাই, আমি সব ঠেকা নিয়েছি তো। যত কষ্ট, যত যন্ত্রণা আমার মাথার উপরে আসে, আমার অনুভব হয়, বুঝতে পারি কি পরিস্থিতি, কি যন্ত্রণা, কি কষ্ট হচ্ছে। কে বলবে? বলবার জন্য সাহস থাকতে হবে তো, বলবার জন্য সৎ সাহস থাকবে, সৎ বিবেকবান হবে, তবে তো বলবে। এই জগতে কে বলতে পারে? সেই বলতে পারে যার বলবার স্পর্ধা আছে, যার হৃদয়ে রাম আছে, সে রামের গুণগান গাইবে। আর যার ভেতরে রাবণ আছে, সে রাবণের গুণগান গাইবে। যার ভেতরে পাপ আছে, সে পাপে মাথা নিচু করে থাকবে। যার ভেতরে পুণ্যাত্মা আছে, যার ভেতরে পুণ্য কাজ করে, সে পাপের বিরুদ্ধে সংগ্রাম করবে। এটা চিরকালের নিয়ম। বলো না গো? আরো জোরে জোরে হাততালি দাও। আমরা শুনছিলাম কেন আমরা ভগবানকে দেখি আবির্ভূত হতে। কেন দেখলেন তো? সুস্থ ছেলেটা পাটাকে খোড়া করে দিল। ভগবান কেন আবির্ভূত হন? সাধুদের রক্ষায়। যখন লিমিট ক্রস হয়ে যায়, পাপের ঘোড়া একদম পূর্ণ আর পেরে উঠছেন না, ভগবান অপেক্ষা করছেন, তাকে আসতে হয়। কোন তেজস্বী মহাপুরুষ সাধু সন্তের দ্বারা কিছুটা কাজ করিয়ে নেন,
যতদিন পর্যন্ত পারেন আপনাকেই করতে হবে। ভগবানের অবতারের জন্য অপেক্ষা করলে আপনার কিন্তু চলবে না। ভগবান আসবেন, আপনাকে রক্ষা করবেন। এতক্ষণ চুপ করে থাকি, বসে থাকি, পাপ হতে থাক, সমস্যা হতে থাক, দেখে নেব না, সময় আর নাই। হিন্দুদের জেগে উঠতে হবে, বুঝে যেতে হবে আমাদের করণীয় কি। আমার দিকে সবাই ধ্যান দিন মায়েরা। একটা রাক্ষস ছিল, ঘুম পাড়িয়ে রাখত। সে রাক্ষস চারিদিকে ঘুরে টুরে এসে আবার ঘুম ভাঙিয়ে দিত, তাকে দিয়ে আবার কাজ করাতো। রাজকুমারী ছিল। যখন রাক্ষস চলে যেত তাকে ঘুম পাড়িয়ে রেখে দিত। রাক্ষস কি অন্যায় করছেন তা কিছুতেই দেখতে দিত না। ঘুম পাড়ানোর জাদু মন্ত্র ছিল। একটা রাক্ষসের গল্পে আমরা শুনেছি। আমরাও বাস্তবে এমন রাক্ষস দেখতে পাই। ঘুম পাড়িয়ে রাখার জন্য ব্যবস্থা। এমনিতে ঘুমের ট্যাবলেট না খুব একটা উপকারের জিনিস নয়। সবাইকে পয়সা দিচ্ছে, সবাই ঘুম পাড়ানির ট্যাবলেট খাচ্ছে, ঘুমের ট্যাবলেট খেয়ে সবাই ঘুমিয়ে যাচ্ছে। অসময়ে ঘুমোতে নাই। ভালো করে শুনুন, অসময়ে যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে সেই সময় আপনাকে পীড়া দেবে। কি দেবে? পীড়া। পীড়া মানে যাতনা, যন্ত্রণা। সময়ে ঘুমোতে হয়, কিন্তু তার জন্য ঘুমানোর ট্যাবলেট যারা খায় তারা অসুস্থ, তারা সুস্থ না। আমাদের এমন ঘুম পাড়ানির ট্যাবলেট দিচ্ছে, নে খা, খেয়ে ঘুমিয়ে থাক, খবরদার, যা হচ্ছে কিচ্ছু দেখবি না। ঘুমিয়ে থাকলে আর দেখবো কি? দেশ রসাতলে যাবে, রাজ্য শেষ হয়ে যাবে। যখন ঘুম থেকে উঠে দেখব আমাদের মালদহটা আর মালদহ নাই। মালদহটা তখন পাকিস্তান পাকিস্তান বলে দাবি করছে সবাই। দাবি নয়, পাকিস্তান হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখব। এটা তো আমরা হতে দিতে পারি না। যারা ঘুমিয়ে থাকবেন বলে ঘুমের ট্যাবলেট যারা নিচ্ছেন নিয়মিত, তারা ভালো করে শুনুন, ঘুমের ট্যাবলেট আর নেওয়ার প্রয়োজন নাই। এবার জেগে উঠুন, কারণ না জাগলে দেখবেন আপনি থাকবেন না, আপনাকেই রাখা হবে না। ঘুমিয়ে থাকবেন, আপনাকে তুলে ফেলে দেবে চ্যাংদোলা করে। চল এখান থেকে, ভাগ এখান থেকে। বাংলাদেশের যেমন হচ্ছে, পাকিস্তানে যেমন হচ্ছে, কাশ্মীরের পণ্ডিতদের যেমন অবস্থা হয়েছে, যত বাড়তে থাকবে তত কমাতে থাকবে। এটা প্ল্যান। শুধু জনসংখ্যায় নয়, সবকিছুতে যতক্ষণ বাড়তে থাকবে তখন তোমাদের কমাতে থাকবে। তোমরা যদি না কমো তাহলে মুশকিল। আর দুই দিকে বাড়লে তখন বিপদ আছে। বলো না গো রাধে রাধে। এই জন্য নিজেরটা নিজে বুঝে নাও। নিজের ঘর বুঝে নিয়েছো, যেমন নিজের জমিন, নিজের ঘর, নিজের স্ত্রী, নিজের কন্যা, এসব যেমন বুঝে নিয়েছো, নিজের ধর্মটাও বুঝে নাও, নিজের রাজ্যটাও বুঝে নাও, নিজের দেশটাও বুঝে নাও, নিজের ধর্ম রক্ষাটাও বুঝে নাও, নিজের মন্দির রক্ষাটাও বুঝে নাও, নিজের মাটি রক্ষাটাও বুঝে নাও।
তবে যদি বুঝে নিতে পারো, তবে তোমাদের কেউ অবুঝ বানাতে পারবে না। বুঝে নিতে গেলে তো একটা আত্মিক স্বভাব হতে হবে। নিজের মাটিকে ভালোবাসো, বুঝে গিয়েছো এটা তোমার মাটি। নিজের ছেলে নিজের মেয়ে তুমি বুঝে গেছো এটা তোমার নিজের ছেলে নিজের মেয়ে, ঠিক তেমনি বুঝে নাও তোমার নিজের ধর্ম। নিজের সন্তানের মতন নিজের ধর্মটাকেও, নিজের মায়ের মতন নিজের দেশটাকেও, নিজের মায়ের মতন নিজের মাটিটাকেও অমন করে আগলে রাখো, যত্ন করো। তাকে কিছুতেই হেনস্থা হতে দিও না, তাকে কিছুতেই বিপদে ফেলে দিও না, তাকে কিছুতেই অযত্ন করো না। বলো না গো রাধে রাধে। মাটিটাকে শক্ত করে ধরো। কেউ তোমার পায়ের তলা থেকে মাটি কেড়ে নিতে পারবে? কারুর ক্ষমতা আছে? বুঝে নিতে হবে। এ কথাই বলছিলাম, ভগবান এই জন্যই আবির্ভূত হন। তবে আবির্ভূত হন এই কথা বলে দিলাম, কিন্তু আবির্ভূত হবার আগে আমাদের কিছু কাজ আছে। চুপ করে থাকলে হবে না। ততদিনে সব শেষ হয়ে যেতে দেব নাকি? তছনছ হয়ে যেতে দেব নাকি? ভগবান আবির্ভূত হন তখন যখন ঘোর সমস্যা হয়, যখন আর কিছু রক্ষা নাই। সেই সময় কত মৃত্যু হয়, কত সাধু সন্তের সর্বনাশ হয়ে যায়, কত গৃহহারা হয় মানুষ, কত কত ক্ষতি সাধন হয়ে যায়। সেই সময় ভগবান আসেন না। আমরা ক্ষতি হবার আগে ভগবান আবির্ভূত হবার আগের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে আমাদের কয়েকজন আমরা কন্ট্রোল করতে পারি। এই যে আপনারা যারা আছেন না, তারা কন্ট্রোল করতে পারেন, সেই শক্তি আপনার মধ্যে আছে। হ্যাঁ, ভগবান তো আছেন, ভগবান ভাগবত রূপে আছেন, আমাদেরকে শাসন করছেন, আমাদেরকে উপদেশ দিচ্ছেন। গীতায় ভগবান, গীতামে হৃদয়ং পার্থ, ভগবানের হৃদয় সাক্ষাৎ গীতা। গীতাই ভগবানের হৃদয়। সেই হৃদয় থেকে হৃদয়ের অনুভব কি বলছেন? ভগবান যা যা বলছেন সেটা ভগবানের বাণী, ভগবানের কথা। ভগবান তোমাকেই বলছে তুমি যত্নশীল হও, তোমার সাধনা তোমাকে করতে হবে, তোমার যুদ্ধ তোমাকে করতে হবে। ভগবান যুদ্ধ করবেন না, ভগবান যুদ্ধ করেন নাই। তোমার যুদ্ধ তোমাকেই করতে হবে, তোমার পরিস্থিতি তোমাকেই শুধরাতে হবে, তোমার দেশ তোমাকেই রক্ষা করতে হবে, তোমার মাটি তোমাকে রক্ষা করতে হবে। ভগবান আসবেন না। বলো না গো রাধে রাধে। তোমার মেয়েটাকে তোমাকে রক্ষা করতে হবে, বলা যাবে না ভগবান যা ইচ্ছা তাই করুক, এটা বলা যাবে না। তোমার মেয়ে তোমাকে রক্ষা করতে হবে। কি করে সেটা আমি বলে দেবো। কি করে তোমার মেয়েটাকে তুমি রক্ষা করবে সেটা আমি বলে দেব। গীতা আমাদের হৃদয়ে নিতে হবে, চরিত্রে নিতে হবে, সেটা আমি বলে দেব। কি করে আমাদের সনাতন সংস্কৃতিকে হৃদয়ে নিতে হয় সেটা আমি বলে দেব। কিন্তু তোমার মেয়েকে তোমাকেই রক্ষা করতে হবে, অন্য কেউ আসবে না, একদম না। তুমি অপেক্ষা করবে ভগবান এসে মেয়েটাকে রক্ষা করে দেবে? না, তোমাকে করতে হবে। তো ভগবানের লীলা কেমন ছিল? জন্মলীলা কেমন ছিল? যে জন্মলীলায় ভগবান বুঝিয়েছেন ভক্তকে আমি রক্ষা করবার জন্য আবির্ভূত হই। আর আমার লীলা বড় চমৎকার, সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লল বারিধি। সর্বাদ্ভুত চমৎকার, অদ্ভুত চমৎকার ভগবানের লীলা কল্লোলিত সিন্ধুর এক বিন্দু যদি কেউ আস্বাদন করে, ভগবানের কথার এইটুকু এক কণা, এক ছিটে ফোঁটা যদি কারোর জীবনে আসে, বাস জীবন শুধরে যাবে। ভগবানের কথার কণা, কণা কেন বলছি? চিৎ কণা। ভগবানের সব চিৎ শক্তি। সচ্চিদানন্দ রূপায়, কালকে প্রথম মন্ত্র শুনেছিলেন আপনারা। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচ্চিৎ চিৎ চিৎ চিদানন্দ, সচ্চিৎ আর আনন্দ। এই যে সৎ, চিৎ আর আনন্দ, ভগবানের চিন্ময় তত্ত্ব, চিদানন্দময় ভগবান। ভগবান যদি চিদানন্দময় হন, তাহলে ভগবানের কথাও চিদানন্দময়। ভগবানের কথায় চিৎকণা আছে, ভগবানের সেবায় চিৎকণা আছে, ভগবানের নামেই চিৎকণা আছে। এই যে চিৎকণা, চিৎ
এই চিৎকণা যদি কারুর কানের ভেতরে গিয়ে পৌঁছায়, বাস সে যদি প্রাকৃত জগতের কোনো ব্যক্তিও হন, তবে তারও মঙ্গল হয়ে যাবে। কানের ভেতরে প্রবেশ করবে, বাস মঙ্গল হয়ে গেল। মানুষ তো দূরের কথা, যার মুখে কথামৃত পশু পাখি পুলকিত, শ্রবণে পাষাণ হয় পানি। পাষাণ মানে পাথর, পাথর গলে জল হয়ে যায়। কি হয় ভগবানের কথায়? কি হয়, কি হয় না এটা বলো। ভাগবত কথা শ্রবণ করবার পর কি হয় না, এমন কোনো অসম্ভব কার্য নাই যে হবে না, হবে। এই জন্য একটু কষ্ট হলেও ভগবানের কথা শ্রবণ করব। আজকে একটু বিলম্বে শুরু হয়েছে, কিন্তু কষ্ট হলেও ভগবানের কথা শুনবো, উঠব না। বলে কেন শুনব? ব্যাধি হলে তো বুঝতে পারি, কিন্তু এমন ব্যাধি হয়েছে বোঝা যায় না। ব্যাধি হলে লক্ষণ থাকে, জ্বর আসলে শরীর গরম হবে, কাশি আসলে খক খক করে কাশবো, পেট ব্যথা হলে ব্যথা হবে, মাথা ব্যথা হলে ব্যথা হবে, বাইরের কষ্টতে প্রকাশ হবে, এটা লক্ষণ। কিন্তু এমন রোগ যার লক্ষণ প্রকাশ পায় না, সেই রোগ কেমন? ভবরোগ। শ্রদ্ধাহীন মানুষ, ধর্মহীন মানুষ, পাপী মানুষ, অজ্ঞানী মানুষ, মূর্খ মানুষ, ধর্ম যে পথে সে পথে নাই, যে পথে ভগবান সেই পথে চলে না। গুরুদেবের আজ্ঞা দিয়েছেন, গুরুদেব এই করো, এই করো, এটা করবে না, গুরু আজ্ঞা পালন করে না, এই রোগ। শ্রদ্ধা নাই, শ্রদ্ধাহীন, ভক্তিহীন, ধর্মহীন। আমার দিকে ধ্যান দিন। এই যে শ্রদ্ধাহীন, ভক্তিহীন, ধর্মহীন ব্যক্তি, এবার তার কি গতি হবে? কি গতি হবে আপনি বলুন? ওটা তার রোগ। শ্রদ্ধা যে নাই ওটা তার রোগ, কিন্তু এই রোগের কোনো উপসর্গ নাই, পরে উপসর্গ হয়। এই রোগের পরিণামটা পরবর্তীতে দেখা যায়। যেমন রোগের পরিণাম, কিছু কিছু রোগের পরিণাম মৃত্যু। ক্যান্সার যদি সঠিক সময়ে চিকিৎসা না হয়, ফার্স্টে যে চিকিৎসা না নেওয়া হয়, তাহলে যেমন মৃত্যু। ক্যান্সারের অ্যান্সার মানে মৃত্যু, পরিণাম মৃত্যু। যক্ষা হয়েছে, রক্ষা নাই, পরিণাম মৃত্যু। যদি আমরা মেডিসিন, এখন তো যক্ষার মেডিসিন এসে গিয়েছে, মেডিসিন নিলে কিচ্ছু হবে না, ধীরে 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 সুস্থ হবে। তো ভালো কথা, মন দিয়ে শুনুন। পরিণাম যখন, তখন বোঝা যাবে পরিণাম কি হবে। যে মৃত্যু, ব্যাধির পরিণাম মৃত্যু, আর এর পরিণাম হচ্ছে ভগবৎ চরণী ভক্তি বৈমুখ্য দোষে দুষ্টতা। ভগবানকে না পেয়ে, ভগবানের শ্রীচরণ লাভ না করে 84 লাখ জনি পরিভ্রমণ। অশ্রদ্ধার পরিণাম, শ্রদ্ধাহীন ব্যক্তির পরিণাম, সারা জীবন দুঃখে কষ্টে তাকে চলতে হবে। শ্রদ্ধা নাই, অন্য কেউ শ্রদ্ধা করবে না, আপনি শ্রদ্ধাহীন, দেখবেন যেখানে যাবেন সেখানে আপনি গালিগালাজ খাবেন। আপনার তো ভালোবাসা নাই, ভেতরে ভালোবাসা থাকলে তো তারপর দেবেন আপনি না। আপনি যেখানে যাবেন সেখানে বিপদে পড়বেন। আপনার ভেতরে দোষ আছে, আপনি যেখানে যাবেন সেখানেই আপনার কি হবে? যেখানে যাবেন ওই দোষ যুক্ত মানুষ, দোষী মানুষ যেখানে যাবে সেখানেই অন্যান্য মানুষকে বিপদে ফেলবে, আর ধরা পড়বে এই লোকটা খুব অন্যায় করছে, পাপ করছে, ভুল করছে, এই করছে, সেই করছে। পরিণাম ধর্মহীন মানুষের পরিণাম। লোভ করলে তার পরিণাম কি? লোভে পাপ। লোভের পরিণাম কি? লোভ করলে যা যা হয় সেটাই হবে। চুরি করলে কি হবে? লোভে পড়ে চুরি করেছে, চুরি করলে কি হবে? চুরি করলে ধরা পড়লে বাস বলো না গো রাধে রাধে। এ তো পরিণাম।
কিন্তু যতদিন পর্যন্ত পরিণাম না আসবে ততদিন পর্যন্ত এই রোগ, যেমন চোর, চোর ধরা পড়লে তারপর শাস্তি পাবে, চোর যদি ধরা না পড়ে ততদিন পর্যন্ত বাহ ভালোই তো, সুস্থই আছে, ভালোই আছে, সুন্দর আছে, কোনো অসুবিধা নাই। ঠিক একই রকম ভাবে আজকাল মানুষ ধর্মহীন হয়ে গেছে, কিন্তু তার উপসর্গ নাই, লক্ষণ নাই। এটা যে ব্যাধি, এটা যে রোগ, এই রোগের যদি উপসর্গ থাকতো তাহলে কল্যাণ হয়ে যেত। মানুষ বুঝতে পারতো আমার এই রোগ হয়েছে, আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তারকে গুরুদেব, ডাক্তারকে বৈষ্ণব, ডাক্তারকে ভাগবত, ডাক্তারকে সৎসঙ্গ। বলো না গো রাধে রাধে। তো লক্ষণই তো নাই। ব্যথা যদি পেতাম তাহলে ছুটে আসতাম, ব্যথা সহ্য করতে পারে না, ইমার্জেন্সিতে ভর্তি হলো। এমন যদি ব্যবস্থা হতো, পাপী মানুষ আর পাপটাকে এত আর সহ্য করতে পারছে না, পাপ করতে করতে অসহ্য হয়ে গিয়েছে, ব্যাস তারপর গুরুদেবের কাছে এসেছেন। এরকম যদি হতো মঙ্গল হয়ে যেত। বলো না গো রাধে রাধে। অধর্ম করতে 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 আর পারছে না, এবার ইমার্জেন্সিতে ভর্তি, বাস গুরুদেবের কৃপায় ভালো হয়ে গেল, অপারেশন সাকসেসফুল। বলো না গো রাধে রাধে। যদি এইরকম হতো ভালো হতো। এত পাপ হচ্ছে, এত পাপ হচ্ছে, কিন্তু সেই পাপে কিছুতেই আমরা ভগবানের কাছে আসছি না যে কি করে পাপ বিমুক্ত হব, কি করে হে গুরুদেব তোমায় পাবো। তুমি যে করুণাময়, তুমি দয়া করবে না তো কে করবে গুরুদেব? তুমি কৃপা করবে না তো করবে কে গুরুদেব? তুমি ছাড়া আছে কে, দেখবে কে আমায়? বেশ, এই জন্যই ভগবান এসেছেন। কেন এসেছেন? এই জগজীবকে উদ্ধার করবেন বলে, তার লীলা দিয়ে, তার গুণ দিয়ে, তার প্রেম দিয়ে। সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লোল বারিধি। ভগবানের অদ্ভুত লীলা কল্লোলিত সিন্ধুর এক বিন্দু যদি কেউ আস্বাদন করে, বাস তার জীবন ধন্য হয়ে যাবে, তার আর কোনো কষ্ট নাই। তেজবারি মৃদাং যথা বিনিময়, যত্র ত্রিসর্গো মৃষা, ধামনা সেন সদা নিরস্ত কুহকম, সত্যম পরং ধীমহি। এবার বললেন সেই পরম সত্যের ধ্যান করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ এখানে সমস্যা হলো মিথ্যা, মিথ্যাই সমস্যা, ভালো করে বুঝবেন। এখানে কে ঝগড়া করছে আপনারা জান না? বাবা একটু দেখুন না কি সমস্যা, আমি কিছুই বুঝি না। একবার মন্দিরে চেঁচামেচি করে বাচ্চাগুলো, একবার এই বুড়োরা এখানে চেঁচামেচি করে। এরা কারা? পূর্বে অসুররা ছিল, যজ্ঞ নষ্ট করে দিত। আজও যজ্ঞ নষ্ট করে দেওয়ার মতন এমন ব্যবস্থা।